เลยตุ่มআছে একদম মতিচুরের লাড্ডু। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই এপিসোডটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি নাহি ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি এপিসোড। আজ রবিবার বিকেল। এখনকার দিনগুলোতে রোদটা যেন চোখের পলকেই হারিয়ে যায়। বিকেল করাতেই অন্ধকার নেমে আসে, আর দিনটাও আগের মতো আর বড় থাকে না। তাই আজকের এই আলো ঝলমলে বিকালটা দেখে ভাবলাম আজ একটু দেশি আমেজে বিকেলটা কাটাই। আর স্বপ্নকে বলতে স্বপ্নও রাজি হয়ে গেল। আপনারা তো অনেকেই জানেন আমাদের বাসা থেকে এবং আমাদের দোকান থেকে মাঝামাঝি দূরত্বে একটা বাংলাদেশি গ্রোসারি স্টোর আছে। সেখানে প্যাকেটজাত খাবার এবং অন্যান্য রান্না করা খাবার আইটেমের সাথে সাথে সিঙ্গারা, সমোসা এবং গরুর দুধের চা পাওয়া যায়। তাই আমি আর স্বপ্ন বের হয়ে পড়েছি আমাদের দেশি দোকানে যাবার উদ্দেশ্যে। কিন্তু যাবার পথে এখানে একটা ছোট পার্ক আছে। ভাবলাম সেই পার্কটায় কিছুটা সময় হেঁটে যাই। এখন থেকে সামনের কয়েকটা মাস খুব কম দিনই এই রোদের আলো পাওয়া যাবে। এই রোদটা যেন একটা স্পেশাল গিফট এই সিজনের। এরপরেই তো শুরু হয়ে যাবে অনবরত ঠান্ডা ঠান্ডা বাতাস আর মাঝে মাঝে তুষারপাত। শীতের দিনগুলোতে এমন রোদের উষ্ণতা তো খুব একটা পাওয়া যায় না। তাই চলুন প্রকৃতির এই উজ্জ্বল মুখটা যতটা সম্ভব মনে রাখার জন্য আজ এই সোনালি রোদে কিছুটা সময় বাইরে কাটাই। আমরা যে পার্কটা এসেছি এই পার্কটার নাম হচ্ছে ফেলসমেয়ার। এটা ম্যাসাচুসেটসের মালডন শহরে অবস্থিত। এই পার্কটি এই শহরের খুব পুরনো আর একটি জনপ্রিয় পার্ক। খুব ছোট হলেও দেখুন জায়গাটা কিন্তু খুব সুন্দর আর খুব শান্ত। চারপাশে দেখেন উঁচু উঁচু গাছ, মাঝখানে আছে একটা লেক। এই লেকের মধ্যে আছে দুটো সুন্দর পানির ফোয়ারা, যা এই লেকটার সৌন্দর্যকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। ফোয়ারার পানির ছিটা আর তার ছায়া যেন চারপাশের এই পরিবেশটাকে একেবারে নতুন করে প্রাণবন্ত করে তুলেছে। এই যে দেখুন লেকের চারপাশে কত সুন্দর করে সিমেন্ট করা হাঁটার পথটা, একেবারে পরিচ্ছন্ন আর সুন্দরভাবে সাজানো। প্রতিদিন সকালবেলা এখানে অনেকেই নাকি আসে হাঁটার জন্য বা একটু নিরিবিলি সময় কাটাতে। আমি নিজে যদিও কখনো সকালে এখানে হাঁটতে আসিনি, কিন্তু আজ এই বিকেলের দৃশ্য দেখে মনে হচ্ছে সকালের সময়টা এখানে নিশ্চয়ই আরও মনোমুগ্ধকর হবে। হালকা কুয়াশা, পাখির ডাক আর জলের গন্ধে ভরে থাকবে চারিদিক। ভাবলেই ভালো লাগছে। স্বপ্ন স্কুটারটা দেখে হঠাৎ বলল ছোটবেলায় ওরও ঠিক এমন একটা স্কুটার ছিল। ও বলছে স্কুটারটা দেখে নাকি ওর চালাতে ইচ্ছা করছে। আমারও শুনে খুব ভালো লাগলো। শৈশবের স্মৃতি তো সবসময়ই মিষ্টি হয়। মনে হচ্ছে স্কুটারটা হয়তো কেউ এখানে রেখে একটু হাঁটতে বেরিয়েছে লেকের চারপাশে। চারদিকে এমন মনোরম পরিবেশ যে কেউই কিছুক্ষণ নিরিবিলি সময় কাটাতে চাইবে এখানে। আসলে এই রকম দৃশ্য আর পরিবেশ থাকে আমাদের কল্পনায় অথবা কোনো গল্পের বইয়ের পাতায় বা সিনেমার পর্দায়। কিন্তু আজ যখন এমন দৃশ্যে নিজেকে দেখি, পরিবারের সঙ্গে হাঁটি, হাসি, নিঃশব্দে প্রকৃতিকে অনুভব করি, তখন কি মনে হয় জানেন, জীবনের আসল সুখ আসলে এই মুহূর্তগুলোতেই লুকিয়ে আছে। এমন সময়গুলোয় সত্যিই মনে হয় যেন জীবনে সব কিছুই পাওয়া হয়ে গেছে, আর কিছুই চাওয়ার বাকি নেই।
আমাদের সাথে সাথে আপনারাও নিশ্চয় দেখতে পাচ্ছেন একটা ছোট্ট হাঁসের দল নিজের মতো করে আনন্দে সাঁতার কেটে বেড়াচ্ছে পানির মধ্যে। এই লেকের আরেকটি সুবিধা বা সৌন্দর্য হচ্ছে এখানে মাছও ধরা যায়, তবে অবশ্যই কিছু নিয়ম মেনেই এখানে মাছ ধরতে হয়। যেমন ধরুন, এইখানে লেখা আছে রিল ইন অ্যান্ড রিসাইকেল, মানে হলো মাছ ধরার সময় ছিপ বা বড়শির সঙ্গে থাকা নাইলনের বা প্লাস্টিকের সুতো যেন এখানে সেখানে না ফেলা হয়। বলেছে এই সুতো ঠিকভাবে সংরক্ষণ করে রাখুন যাতে পরে আবার ব্যবহার করা যায় বা রিসাইকেল করা যায়। এতে লেকের পরিবেশ পরিষ্কার থাকে আর পানির মধ্যে থাকা মাছ, হাঁস বা পাখিরাও যেন নিরাপদে থাকতে পারে। আসলে এই সমস্ত নিয়মগুলোর কারণেই এই দেশগুলোর পরিবেশ আর প্রকৃতি এত সুন্দর আর এত মনোমুগ্ধকর। মানুষজন শুধু আনন্দ নেয় না, দায়িত্ব নিয়েও প্রকৃতিকে রক্ষা করে। তাই চারপাশে সব কিছু এত পরিচ্ছন্ন, শান্ত আর সুন্দরভাবে সাজানো মনে হয়, যেন প্রকৃতি নিজেই হাসছে আমাদের দিকে তাকিয়ে। ওই যে দেখুন, স্কুটারটা নিয়ে এখন মনে হয় চালিয়ে যাচ্ছে। আমি শুনেছি এই পানিতে যেহেতু বিভিন্ন রকম ফ্রেশ ওয়াটার ফিশ আছে, যেমন সানফিশ, পার্চ, বেইস, তাছাড়া এই যে হাঁসগুলো দেখছেন সাথে গুজরাও থাকে, আবার প্রচুর পাখি আসে এই পানিতে। তাই তারা যেন খুব স্বচ্ছন্দে থাকে, তার জন্য এই লেকের পানি প্রতিনিয়ত পরিষ্কার আর নিয়মিত দুটো ফোয়ারাই চালু রাখা হয়, যেন অক্সিজেন লেভেল এই সমস্ত জলজ প্রাণীদের বসবাসের উপযোগী থাকে। চলুন এবার ফিরতি পথ ধরি। প্ল্যানটা একটু চেঞ্জ করলাম। ভেবেছিলাম আগে খাবারের দোকানে যাব, তো এখন ভাবলাম খাবারের দোকানে আগে না গিয়ে আগে আমাদের দোকানে যাই, তারপর স্বপ্নর বাবাকে দোকান থেকে নিয়ে খাবার কিনে তারপরে বাসায় ফিরি। কারণ খাবারগুলো নিয়ে বাইরে বেশিক্ষণ ঘোরাঘুরি করলে এগুলো আর গরম গরম খাওয়া হবে না। আগে সবাই বলতো যে ফল পছন্দ, আমি ভাবতাম যে সামার না হয় উইন্টার, মাঝখানে আমার ফল কার পছন্দ, তাহলেই তো ম্যাজিক। ফলে তোমার কালার ভালো লাগে, বাট পাতাগুলো যখন পড়তে থাকে না ওই টাইমটা আমি পছন্দ করি না। তুমি? না, আমার মন খারাপ লাগে। কিছুই ভালো লাগে না। হাঁটতে হাঁটতে স্বপ্ন বলল ওর নাকি ফল অনেকটা ম্যাজিকের মতো মনে হচ্ছে। আমি তখন বললাম আমার তো পাতা ঝরা দেখলে মন খারাপ হয়ে যায়। তো স্বপ্ন তখন বলল ওরও নাকি কিছুই ভালো লাগে না। আসলেই শরতের সৌন্দর্যটা এক ধরনের ম্যাজিকের মতোই। এই যে চারিদিকে লাল, সবুজ, হলুদ পাতার মেলা, কিন্তু সেই পাতার ঝরে যাওয়া অনেকের মন কিন্তু খারাপ করে দেয়। কোনো কিছুই তখন আর ভালো লাগে না। স্বপ্নের কথাগুলো শুনে আমি চেষ্টা করলাম হেসে তাকে একটু উৎসাহিত করতে। বললাম পাতা ঝরে যাবে, কারণ আবার নতুন পাতা গজাবে। এভাবেই প্রাকৃতিক চক্রটি পুরনোকে ছেড়ে নতুনকে জাগ্রত করে। ঠিক আমাদের জীবনের মতোই প্রতি ঝড়ের পরে নতুন কিছু আসে, আর সেই ভাবনাই আমাদের ভাবা উচিত, এমনভাবে যা মনকে প্রফুল্ল করে এবং মন খারাপ দূর করে দেয়। চলুন, বেলা পড়ে যাচ্ছে, এখন আমরা রওনা দিই আমাদের দোকানের উদ্দেশ্যে।
দোকানে পৌঁছানোর সাথে সাথেই দেখেন পাশের দোকানের মালিক এসেছেন। তার পোষা কুকুরটার 6টা বাচ্চা হয়েছে। অনেক দিন থেকেই বলছে একটা পাপি আমাদেরকে দেবে। আজ সত্যিই নিয়ে এসেছে এই 6টা থেকে যে কোনো একটা পাপি উপহার দিতে। স্বপ্ন তো মহা খুশি। সে খুবই চাচ্ছে আমি যেন একটা নেই, কিন্তু আমি একদম সাহস পাচ্ছি না। আর মিকি মিনি ওরা কিভাবে যে নেবে সেটা তো ভাবতেই ভয় লাগছে। তাই আপাতত ভাবছি একটু সময় নেই, তারপর দেখা যাবে। আপনাদের সাথে কথা বলতে বলতেই আমরা সবাই ঢুকে পড়েছি আমাদের দেশি খাবারের দোকানে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে ভেজে রেখেছে সিঙ্গারা আর সমোচা। গরম গরম দুধ চা দিয়ে সিঙ্গারা আর সমোচা খাওয়ার জন্য মনটা অনেকক্ষণ থেকেই কেমন করছে। আর এই যে নিচে এখানে রয়েছে সন্দেশ, লাড্ডু সহ আরও কয়েক রকমের মিষ্টি জাতীয় খাবার। আর বলেন লাড্ডু দেখে না নিয়ে থাকা যায় নাকি, তাই 3টা লাড্ডুও নিয়ে নিলাম সাথে। একদম বাংলাদেশের কথা মনে পড়ে যাচ্ছে। বাংলাদেশে থাকতে প্রায়ই বিকেলবেলা এমন করে মিষ্টি সিঙ্গারা সমোচা খেতাম। এক ইন্ডিয়ান দিদি এই দোকানে কাজ করেন, উনি আমাদের খাবারগুলো দিয়ে দিচ্ছেন। জানেন, এখনও মাঝে মাঝে ঠিক সেভাবেই করি। বিকেলে যখন আমি দোকানে যাই, যাবার পথে চা আর সিঙ্গারা সমোচা নিয়ে যাই। তারপর দোকানে গিয়ে শান্তিতে বিকেলের টিফিনটা সেরে ফেলি। একদম মতিচুরের লাড্ডু। সবগুলো খাবো অবশ্যই। তুমি চা খাবে না? স্বপ্ন তো দুধ চা খাবে না, একটু খা আজকে যেহেতু আমার আর স্বপ্নর ছুটি ছিল, তাই ভাবলাম খাবারগুলো নিয়ে বাসাতেই যাই। আমরা 3জনেই বাইরে গিয়ে খাওয়ার চেয়ে ঘরে বসে একসাথে খেতে বেশি স্বস্তি আর তৃপ্তি পাই। ঘরের পরিবেশে নিজের মতো করে সময় নিয়ে খাওয়া দাওয়ার একটা আলাদা শান্তি আছে, তাই না? আজকের এপিসোডটা আর দীর্ঘ করতে চাই না। অনেক ধন্যবাদ আজকের বিকালটা আমাদের সঙ্গে কাটানোর জন্য। আশা করি আজকের এই পর্বটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার দিতে ভুলবেন না। দেখা হবে খুব শিগগিরই আরেকটা নতুন গল্পে। ততদিন সবাই ভালো থাকবেন আর নিজের যত্ন নেবেন। শুভরাত্রি।